ঘোষ খগেন মুর্মু নয়, এবার মনোজ ওরাও। এরপর মনোজ ওরাও তিনি আক্রান্ত। বিক্ষোভের মুখে কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও। মনোজকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। এর আগে আমরা নাগরাকাটার যে ঘটনা আজ দেখেছি, সেখানে খগেন মুর্মু কিভাবে আক্রান্ত হয়েছেন, শঙ্কর ঘোষ কিভাবে আক্রান্ত হয়েছেন আপনারা দেখেছেন। এবার মনোজ ওরাও বিক্ষোভের মুখে মনোজ ওরাও। কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও। মনোজকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। মাঝের ডাবরি গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, নাগরাকাটায় বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি বিধায়ক এবং সাংসদ। আর তারপর মনোজ ওরাও তিনি বিক্ষোভের মুখে কুমার গ্রামের বিজেপি বিধায়ক। মনোজকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। মাঝের ডাবরি গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক। ঠিক কি হয়েছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, বিজেপির তরফ থেকে বিজেপির বিধায়ক মনোজ ওরাও তিনি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজে আজ যেরকম বিজেপির বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দল দুর্গতদের সঙ্গে কথা বলছেন এবং ত্রাণ পৌঁছানোর কাজ করছেন, সেই কাজ করতে গিয়েছিলেন। মনোজ ওরাও তিনি অভিযোগ করছেন যে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তিনি শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত এলাকায় কিন্তু বিক্ষোভ চলছে এবং মনোজ ওরাও তিনি অভিযোগ করছেন যে তাকে ত্রাণ পৌঁছানোর যে কাজ, সেই কাজ করতে দেওয়া হয়নি। যারা বন্যা দুর্গত মানুষ তাদের কাছে খাবার এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছিলেন, কিন্তু তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয় এবং তাকে আক্রমণ করা হয়েছে, তার উপর চড়াও হয়েছে বলে অভিযোগ করছেন তিনি শাসক দলের বিরুদ্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।